আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বাংলা বইয়ের মিনু যে গল্পটি রয়েছে এই গল্পের যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সেই সৃজনশীল প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। তার পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের সেই সৃজনশীল প্রশ্নটি। এখানে তোমরা তোমাদের পাঠ্য বই থেকে এই সৃজনশীল প্রশ্নটি পড়ে নেবে, তবু আমি তোমাদেরকে একবার পড়ে দিচ্ছি। এখানে উদ্দীপকে বলা হয়েছে বন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে। বন্যা বলতে একটা মেয়েকে বোঝানো হয়েছে, তাকে খালাম্মা বলে ডাকে। সে মিসেস সালমার যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে। দিবাসাগর একটি স্কুলে সে পড়ে, পড়ালেখায় সে পিছিয়ে নেই। শুধু প্রকৃতির কোনো কিছুর সঙ্গে তার সখ্য গড়ে ওঠেনি। সে সবসময় বা তার কোথাও তার নিজের জীবন আর কাজ নিয়ে সবসময় সে ব্যস্ত থাকে। প্রকৃতিতে নয়, নিজের কাজে সে শান্তি খুঁজে পায়। বন্যা তার কাজ দিয়ে কথা দিয়ে মিসেস সালমাকে এমন করে নিয়েছে যে মিসেস সালমাও বন্যাকে পরিবারের অন্য সদস্যের মতোই মনে করে। শিক্ষার্থীরা, তোমরা তো উদ্দীপকটা পড়ে বুঝতে পারতেছো। এখন এই উদ্দীপকের আলোকে তোমাকে এখানে চারটা প্রশ্ন রয়েছে, চারটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। যেমন কতে বলা হয়েছে মিনু কার বাড়িতে থাকতো। খ ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে। গ অবস্থানগত দিক থেকে উদ্দীপকে বন্যা মিনুর মধ্যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। ঘ বন্য শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা, কথাটি বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা, এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার দেখব। তো দেখো শিক্ষার্থীরা, এখানে প্রশ্নে বলা হয়েছে মিনু কার বাড়িতে থাকতো। এর উত্তর হচ্ছে মিনু তার পিসিমা ও পিসিমশাইয়ের বাড়িতে থাকতো। এরপরে দেখো খতে বলা হয়েছে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে। এর উত্তর হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে এমন এক অন্তর্দৃষ্টি বা অনুভূতিকে বোঝানো হয় যা সাধারণ ইন্দ্রিয়ের বাইরে। এটি যুক্তি বা অভিজ্ঞতার চেয়ে বেশি। একাধারে আভাস বা ভবিষ্যতের পূর্বানুমান। গল্পে মিনুর অনুভব করে যে হলুদ পাখি ফিরে আসবেই, তার বাবার ফিরে আসার সংকেত, এটি তার ষষ্ঠ ইন্দ্রিয়ের প্রতিফলন। ঠিক আছে। আচ্ছা, গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে অবস্থানগত দিক থেকে উদ্দীপকে বন্যা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। বৈসাদৃশ্য শব্দের অর্থ হচ্ছে অমিল, যেটা মিল নেই সেই বিষয়টি। তাহলে দেখো আমরা এর অ্যান্সারটা এভাবে লিখব যে উদ্দীপকে বন্যা এবং গল্পের মিনুর জীবনধারা ও চিন্তাভাবনা একটি সুস্পষ্ট বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। এখানে বন্যা শহরের পরিবেশে গড়ে ওঠা একজন মেয়ে, যার জীবনে বাস্তব ভিত্তিক ও কর্মব্যস্ত। সে দিনে মিসেস সালমার বাড়িতে কাজ করে এবং রাতে স্কুলে পড়ালেখা করে। পড়াশোনার পাশাপাশি নিজের দায়িত্ব পালন এবং জীবিকার ব্যবস্থা করাই তার প্রধান লক্ষ্য। ব্যস্ত জীবনযাপনের ফলে প্রকৃতির সঙ্গে তার কোনো সখ্য গড়ে ওঠেনি। তার শান্তি ও আনন্দের জায়গা হলো তার কাজ এবং বাস্তব জীবনের সফলতা। এটা ছিল উদ্দীপকের। এখন দেখব আমরা অন্যদিকে যে মিনুর যে চরিত্রটি, অন্যদিকে মিনুর জীবন প্রকৃতিপ্রেম ও কল্পনা প্রবণতায় ভরপুর। তার জীবন গ্রামীণ পরিবেশে গড়ে উঠেছে, যেখানে প্রকৃতি তার চিন্তা, আশা এবং স্বপ্নের অবিচ্ছেদ্য অংশ। কাঁঠাল গাছের সরু ডালে হলুদ পাখি বাসায় অপেক্ষায় দিন কাটানো, আকাশের লালিমা দেখা, এইসব তার জীবনকে অর্থবহ করে তোলে। বাস্তবতার কঠিন চাপ থেকেও তার মনে কল্পনা ও আশার জায়গা রয়েছে। বন্যা বাস্তববাদী এবং কাজ নির্ভর, যেখানে মিনু কল্পনাপ্রবণ এবং প্রকৃতি কেন্দ্রিক। তাদের এই পার্থক্য আমাদের শেখায় যে জীবনধারার পরিবেশের পরিস্থিতির উপর নির্ভর এবং তা ব্যক্তির চিন্তা অনুভূতিকে ভিন্নভাবে প্রবাহিত করে। তাহলে এখান থেকে বুঝতে পারতেছি যে একটা হচ্ছে বাস্তব নির্ভর এবং অপরজন হচ্ছে কল্পনা নির্ভর। ঠিক আছে। তাহলে যেহেতু আমাদেরকে বৈসাদৃশ্য বলছে, সো আমরা এই প্রশ্নের উত্তর এভাবে লিখব। ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা, কথাটি বিশ্লেষণ করো। দেখো আমরা এর উত্তরটা এভাবে লিখব
বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা। এই উক্তিটি বন্যা ও মিনুর শিক্ষার ধরন ও অভিজ্ঞতার মধ্যকার ভিন্নতাকে প্রকাশ করে। বন্যা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত, সে স্কুলে পড়ে এবং জীবনে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। তার শিক্ষা নির্ধারিত কাঠামোর মধ্যে সীমাবদ্ধ এবং বাস্তব জীবনে প্রাসঙ্গিক কাজের মাধ্যমে সে তার দায়িত্ব পালন করে এবং শান্তি খুঁজে পায়। প্রাতিষ্ঠানিক শিক্ষার কারণে তার চিন্তাধারা বাস্তবমুখী এবং কার্যকর হয়ে থাকে। শিক্ষার্থীরা এরপরে দেখো, অন্যদিকে মিনুর পাঠশালা হলো প্রকৃতি, কাঁঠাল গাছের ডালে হলুদ পাখির ভাষা, আকাশের লালিমা বা শুকতারা, এসবই তার অনুভূতি ও চিন্তার জগৎকে সমৃদ্ধ করে। তার শিক্ষা কোনো নির্ধারিত কাঠামোতে আবদ্ধ নয়, এটি প্রকৃতির অবাধ পরিবেশ থেকে পাওয়া তার জীবনে কল্পনা ও অনুভূতির মিশেলে তৈরি। বন্যার শিক্ষা তাকে বাস্তববাদী করে তুলছে, আর মিনুর শিক্ষা তাকে প্রকৃতি ও কল্পনার জগতে বাঁচার শক্তি দিয়েছে। এই দুই শিক্ষার ধরন আমাদের শেখায় যে শিক্ষা কেবল প্রাতিষ্ঠানিক নয়, প্রকৃতি অভিজ্ঞতার মাধ্যমে মানুষের জীবনে গভীরতা উপলব্ধি করতে পারে। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের এই পাঠের যে সৃজনশীল প্রশ্নটি। শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাংলা বিষয়ের যে প্রশ্নগুলো বা যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে পরবর্তী অধ্যায়ের বা পূর্বের অধ্যায়ের সবগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। শিক্ষার্থীরা, সেটার লিঙ্ক প্রথম কমেন্টেও দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।